আমরা আসছি হচ্ছে লাউ চাপড়া এই বিনোদন কেন্দ্র। এটা একটি পাহাড়ের উপরে, জামালপুর শহর থেকে একটু দূরে হয়, আর খুব বেশি জনপ্রিয় স্পট না, তবুও আমরা এখানে ঘুরতে আসছি। তো চলুন দেখতে থাকি। লাউ চাপড়া প্রবেশ করতেই শুরুতেই চোখে পড়বে এই যে অরণ্য জননী ভাস্কর্য। এটি মূলত একজন স্থানীয় ভাস্কর এটি নির্মাণ করেছেন। আর মূলত মেঘালয় এবং বাংলাদেশের মধ্যে যে গারো পাহাড়গুলো আছে, এই গারো পাহাড়গুলোর পাদদেশে যে বসতি আছে, এই বসতির জীবনযাত্রার একটা সিম্বলিক হিসাবে এই ভাস্কর্যটা নির্মাণ করা হয়েছে। আমরা জানি যে গারো নারীরা তাদের সন্তানদেরকে পিঠের মধ্যে বেঁধে জঙ্গলে বা বনের ভিতরে কাজ করতে যেত, এবং তারাই মূলত সংসার এবং তাদের পরিবারকে পরিচালনা করত। সেই বিষয়টাকে বা সেই কনসেপ্টটাকে মাথায় রেখেই এই ভাস্কর্যটা নির্মাণ করা হয়েছে। তো যাই হোক, আমরা এখন পাহাড়ের উপরের দিকে উঠব। তো চলুন দেখতে থাকি। এটা পাহাড়ে ওঠার ঠিক সম্মুখ প্রান্ত। এখান থেকেই পাহাড়ের দিকে ওঠা যায়। আর পাহাড়ের দিকে উঠতে গেলে চোখে পড়বে প্রচুর গাছপালা। ঘন সবুজ অরণ্য যদি দেখার ইচ্ছা হয় তাহলে এই লাউ চাপড়া উপযুক্ত স্থান আমার কাছে মনে হচ্ছে এখন। যদিও এর পাশে একটি রাবার বাগান আছে, রাবার গাছ সত্যি খুব নাকি সুন্দর, আমরা সেখানেও যাব। এখানকার পাহাড়ের গড় উচ্চতা প্রায় 150 থেকে 200 ফুট। আমরা পাহাড়ের উপরের দিকে উঠছি। পাশে একটি সিঁড়ি আছে, আমি সিঁড়ি না দিয়ে এই মেঠো পথ দিয়ে উঠছি। পাহাড়ে ওঠার পর নিচের দিকে দৃশ্য এরকম মনে হচ্ছে, দেখুন। আর এখানে আসার সহজ উপায় হলো জামালপুর শহর থেকে প্রথমে আসতে হবে বকশীগঞ্জ উপজেলা শহরে, এবং এই উপজেলা শহর থেকে রিক্সা বা ভ্যানে করে সহজে এই লাউ চাপড়া এই পিকনিক স্পটে আসা যায়। আর পাহাড়ের উপরে বেশ কয়েকটি দোকানপাট আছে, আর একটি সিঁড়ি আছে। উপরের দিকে একটা ওয়াচ টাওয়ার আছে প্রায় 60 ফুট উচ্চতা। আমরা সেই ওয়াচ টাওয়ারে উঠব। ওয়াচ টাওয়ার থেকে নাকি চারিদিক থেকে মেঘালয়ের যে সবুজ পাহাড়গুলো, সেই পাহাড়গুলো অসম্ভব সুন্দর লাগে। তো চলুন আমরা ওয়াচ টাওয়ারে উঠি এবং ওয়াচ টাওয়ার থেকে চারিদিকে যে পাহাড়, ঘন সবুজ পাহাড়, সেটা উপভোগ করার চেষ্টা করি। আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠে এসেছি। সত্যি চারিদিকে ঘন সবুজ এবং দূরে যত পাহাড় দেখা যাচ্ছে, এই সাইডটা পুরোটাই হচ্ছে মেঘালয়ের পাহাড়, আর এই দিকের অংশটা হচ্ছে বাংলাদেশের। অর্থাৎ এই টাওয়ারের চারপাশেই ঘন সবুজ প্রকৃতি, সত্যি ভালো লাগার মতো একটা জায়গা। তো এখন আমরা এই টাওয়ারের নিচে নামবো। আমরা ওয়াচ টাওয়ার থেকে নিচে নেমে আসলাম, এবং এর নিচে সুন্দর পিকনিক স্পট আছে এবং বেশ কয়েকটি লেক আছে। তো আমরা সেদিকে যাব না, আমাদের সময় কম থাকার কারণে আমরা এখন চলে যাব রাবার বাগানের দিকে। আর এটা হচ্ছে রাবার বাগান। এখানে বর্ষাকালে নাকি এত বেশি ঘন সবুজ হয় যে এই স্থানটিতে একটা শ্রীমঙ্গল শ্রীমঙ্গল ফিল পাওয়া যায়। আর এখানে যত গাছ দেখছেন সবই হচ্ছে রাবার গাছ আর কি। আর এই প্লেসটাই সবচেয়ে বেশি সুন্দর লাগলো আমার কাছে, কারণ দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। ছবি তোলার জন্য সত্যি পারফেক্ট একটা জায়গা।
তো যাই হোক, সব কিছু মিলে এই লাউ চাপড়া, এই বিনোদন কেন্দ্র এবং রাবার বাগান সহ যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সকলকে ধন্যবাদ।